নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনে বন্ধনে বাঙালিয়ানাতে সকলকে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে আমি একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সিমাই রেসিপি। রুটি বা লুচি বা পরোটার সঙ্গে এই সিমাই খেতে খুব ভাল লাগে। চলুন কীভাবে সহজ পদ্ধতিতে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা প্যানেতে কিছুটা ঘি নিয়েছি, এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখবেন, নালে কিশমিশ আর কাজুগুলো পুড়ে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এটা একটা বাটিতে আমি তুলে নেব। এরপর ওই প্যানেতেই আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি সিমাইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এক বাটি থেকে একটুখানি কম সিমাই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই নেবেন সিমাইটা। খুব ভালো করে সিমাইটা ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে খুব ভালো হবে। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে সিমাইটা ভাজবেন, নালে অতিরিক্ত পুড়ে যাবে সিমাইটা। দেখতেই পাচ্ছেন সিমাইটা আমার একদম প্রায় লাল লাল হয়েই এসছে। আর একটুখানি ভাজবো। এরপর সিমাইটা আমি একটা জায়গাতে নামিয়ে রেখে দিচ্ছি। ওই প্যানেতে আমি এবার দেব কিছুটা ঘি। সামান্য পরিমাণে ঘি দেবেন। এরপর দেব উপর থেকে তেজপাতা। তেজপাতা দিলে সিমাইয়ের গন্ধটা খুব ভালো হয়। আর দেব একটা এলাচ। তেজপাতা আর এলাচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, গন্ধটা না ছাড়া পর্যন্ত ভাজতে হবে। এরপর দেব ওপর থেকে দুধ। আমি এখানেতে একদম জল না মিশিয়ে দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা একটুখানি জল দিতে পারেন। আমি এখানে মোটামুটি 500 মতো দুধ নিয়েছি। এরপর লাগলে আবার দেব। দুধটা খুব ভালো করে জাল দিতে হবে। গ্যাসটা হালকা একটুখানি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর দুধটা খুব ভালো করে জাল দিতে হবে। আমার দুধটা এখানে প্রায় ফুটে গেছে। ওপর থেকে আমি সিমাইটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াতে হবে সিমাইটার সঙ্গে দুধটা, যাতে সিমাই খুব ভালো করে সেদ্ধ হতে পারে। আমি ওপর থেকে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। এরপর খুব ভালো করে সিমাইটা ফোটাতে হবে। সিমাইটা ফুটে গেছে। আমি ওপর থেকে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর সিমাইটা খুব ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। তার জন্য গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। দেখুন আমার সিমাই প্রায় ফুটে এসছে। এরপর আমি গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়েছি। ওপর থেকে দেবো আমুল মিঠাই মিট। এটা আমি একদম সামান্য পরিমাণে দেবো, তাহলে খেতে খুব ভালো হয় আর গন্ধটাও খুব ভালো হয়। সামান্য পরিমাণে দেব। খুব ভালো করে নাড়াতে হবে, যাতে নিচে লেগে না যায়। তার জন্য গ্যাসটাকে তো আমি অবশ্যই কমিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা একদম প্রায় বন্ধ করে দিতে হবে। দিয়ে তারপর ওপর থেকে আমি দেব খেজুরের গুড়। আমার কাছে খেজুরের গুড়ের যে প্যাটালি হয় সেই প্যাটালি ছিল, আমি ওখান থেকে গুঁড়ো করে নিয়েছি।
আপনারা ঝোলা গুড় থাকলে ঝোলা গুড় ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে একদম বন্ধ করে দেবেন, না হলে খেজুরের গুড়টা দেওয়ার পরে দুধটা ছানা কেটে যেতে পারে। খুব ভালো করে নাড়াতে হবে দুধটাকে, যাতে কোনো গুড়ে টেলা না থাকে। খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সিমই একদম তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে আপনাদের ঘরে দেখাচ্ছি। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সিমাই আমার একদম তৈরি। আমি উপর থেকে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম তার কিছুটা কাজু কিশমিশ আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আমার সিমাই একদম তৈরি। রুটি, লুচি, পরোটা যা খুশির সঙ্গে সিমাই খেতে পারেন, খেতে অপূর্ব হয়। একবার বাড়িতে অবশ্যই বানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর দুর্গাপুজো অবশ্যই ভালো করে কাটাবেন। ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।